অভয়নগর সমাচারের পক্ষ থেকে আপনাদেরকে অতি দুঃখের সাথে জনদুর্ভোগ নিয়ে যে প্রতিবেদনটি আমি ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে রাস্তাঘাট সহ বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যার থাকে অভয়নগর সমাচার সেখানে কিন্তু চলে যায়। তবে বিষয়টা হলো অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী এলাকা একতারপুর এলাকা, আর একতারপুরের পাশে রয়েছে তালতলা গ্রামে। ওই তালতলা গ্রামটার পাশেই কিন্তু রাজঘাট যাইতে ট্রেন লাইন এবং বাইপাস সড়কের পাশেই কিন্তু একটা মেইন রোডে ওঠার জন্য একটা সংযোগ রাস্তা বা লিঙ্ক রোড রয়েছে। সেই লিঙ্ক রোডের এমন একটা দুর্ভাগ্য অবস্থায় রয়েছে যেখানে রাস্তাটা চলাচল করতে অত্যন্ত চমৎকারভাবে লোকজন চলাচল করতো সকাল থেকে গভীর রাত পর্যন্ত, কিন্তু সেই রাস্তাটা পৌরসভা থেকে টেন্ডার নিয়ে পৌরসভার মাধ্যমে কাজ হয়েছে 2 বছর আগে। সেখানে একটা বড় ধরনের ড্রেন করেছে, কিন্তু সেই ড্রেনে এমন একটা অবস্থায় যে ঢাকনাবিহীন ড্রেন, জনদুর্ভোগ যে এত পরিমাণ এখানে বেড়ে গেছে তার একটাই কারণ হচ্ছে এই যে আগে ছিল রাস্তা, সেই রাস্তাতে চলাচল করতে, এখন যেখানে ড্রেনের পানিটা এখান থেকে নিয়ে ডাইরেক্ট নদীতে নামবে, কিন্তু উল্টো মানে সেই মরার ওপর খাড়ার গায়ে এমন একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তার কারণ পানিটা নদীতে না যায়, পানিটা যেন নদীর থেকেও এদিকে আসার উপক্রম হয়েছে, এমনটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তবে আরেকটা বিষয় হলো এই যে যেমন ছিল সেটাই ভালো ছিল, কিন্তু তারপরেও টেন্ডার বা শিডিউল অনুযায়ী যে পৌরসভা থেকে কাজগুলো করেছে, সেই 2 বছর আগে যে কাজ করেছে সেই কাজের ভিতর দিয়ে শিডিউলে না জানি কী ছিল, তবে শিডিউলে থাকা উচিত ছিল অবশ্যই যে এই ড্রেনটা যেমন করবে তেমনি তার উপরে ঢাকনা দিয়ে মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। কিন্তু সেই ক্ষেত্রে ঢাকনাটা না দিয়ে কিভাবে ড্রেন এরকম আগলা রেখে চলে গেল বা কাজ শেষ করলো, এটা কিন্তু এই অঞ্চলের মানুষ জানে না। জিজ্ঞাসা রয়েছে এমনটাই যে জনদুর্ভোগ কী জন্য, মানুষের একটা কাজ হয় জনদুর্ভোগ লাঘবের জন্য, আর সেই ক্ষেত্রে যেন এই ড্রেনটা করার পরে জনদুর্ভোগ আরও বেড়ে গেছে, এমনটাই কিন্তু এই অঞ্চলের মানুষের বলছে। সেই যে ড্রেনটা এখন যে ড্রেনটা করছে বা নদীর থেকে অন্তত কম করে আমাদের এই এলাকা প্রায় 7-8 ফুট নিচু হয়ে গেছে। যে পানিটা নদীর ভিতরে যাওয়ার কথা সেটা নদীর ভিতরে না যেয়ে সেটা এখন ব্যাক করছে, উপরে উঠে আসতেছে। মূল সমস্যা হচ্ছে এটা, মূল সমস্যা হচ্ছে এটা মূল সমস্যা। ওই রাস্তার যে ড্রেনটা করছে, ড্রেনটার কোনো স্ল্যাব নাই, রাতে চলাচলে দিনে রাতে অহরহ এখানে অঘটন ঘটছে। আমরা এটা চাচ্ছি জনগণ যাতে ভালোভাবে চলতে পারে। আমরা চলতাম একসময় গভীর রাত পর্যন্ত এখানে চলাচল হয়, যেহেতু এটা বাইপাস রোডের সঙ্গে মেন রোডের সাথে সম্পর্ক, সেই হিসাবে মূলত আপনারা ইতিপূর্বেই দেখেছেন এই রাস্তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা এলাকাবাসী আগেও কথা বলেছি। আমরা ইতিপূর্বেই ব্যাপক আকারে মানববন্ধন করেছি। তারপরও আমরা নোয়াপাড়া পৌরসভা এবং নোয়াপাড়া প্রেস ক্লাব আমাদেরকে আশা দিয়েছেন যে নোয়াপাড়া পৌরসভার যে প্রথম বাজেট হবে এই বাজেটেই এই রাস্তার কাজ তারা সংস্কার করে দিবেন। যদি এই রাস্তার কাজ আগামী 15 জানুয়ারির ভিতরে যদি সংস্কার না করে দেয়, তা আমরা এলাকাবাসী মিলে এই রেলপথ রাজপথ বন্ধ করে দিয়ে ব্যাপক আকারে মানববন্ধন করব। সর্বশেষ এই রাজঘাট তালতলার যে বাইপাস সড়কের লিঙ্ক রোড মেন রোডে ওঠার জন্য যে ড্রেন, সেই ড্রেনের উপরে সিলাপের বা কোন সমস্যা আছে সেটা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। আমি যেখানেই জনদুর্ভোগ সেখানেই কিন্তু আমি ছুটে যাই এবং অভয়নগর সমাচার সেখানেই কিন্তু চলে যাই। তার কারণ আজ মরে গেলে কাল 2 দিন, যেই টেন্ডার এখানে নিয়ে কাজ করুক না কেন, সে যদি এই মানুষের চলাচলের জন্য সুন্দরভাবে এর উপরে সিলাপটা না দেয় তাহলে সেই ক্ষেত্রে সেও দায়ী থেকে যাবে, এমনটাই কিন্তু বলছে। তবে অতি দ্রুত যাতে পৌরসভা কর্তৃপক্ষ এইদিকে নজর দিয়ে সুদৃষ্টি দিয়ে মানুষের চলাচলের জন্য এই নির্মাণ ড্রেন এর উপরে সিলাপটা যাতে ব্যবস্থা করে দেয় তেমনটাই প্রত্যাশা করেন এই অঞ্চলের মানুষ। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার, অভয়নগর।